কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আরে মধুসূদন, অত্যন্তই দুষ্টুলতা, কিন্তু পড়াশোনায় খুবই মজা। কখনো একবার বইটি দুইবার বলে দিতে হয় না। যেটি আমি আজ পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না। বটে, তা আজ আমি একবার পরীক্ষা করে দেখি। তা দেখুন না, আর মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজ অব্দি চটচট হচ্ছে। আজের শোধ আমি তুলবই, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা যা বলে দিয়েছে তার সবই মনে আছে। আচ্ছা, তা উদ্ভিদ কাকে বলে বল দেখি। উদ্ভিদ যা মাটি করে ওঠে। একটা উদাহরণ দে। কিছু হ্যাঁ, কি বললি? রসুন মশাই রসুন, এখন কিছু বলবেন না, তুমি তো গল্পপাঠ পড়েছ। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি। কাঁটা। কি মশাই মারান কেন? আমি কি মিথ্যা কথা বলছি নাকি? আচ্ছা, সিরাজ উত্তরটাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকা। আমি মেঝে মেঝে মার খেয়ে মরছি, তো সিরাজও তো লাগে কেন? সমগ্র ইতিহাস কাটাকাটি তো পোকা কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। ও কর্তা, কর্তা তো ওই যে এবারে জয় মুন্সি। কি করে? কারণ কিন্তু সর্বদা এই ক্রিয়া এক ও কর্ম নিয়ে থাকে। তোমার মাথা, আসলে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। না না না, ওটা বিলক্ষণ জানি। ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, ধরো তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিটের সন্দেশকে যতটা সন্দেশ বাকি হবে সেটা তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগবে। তাহলে তুমি তোমার ছোট ভাইকে কটা সন্দেশ দেবে? একটিও না। কি করে? কারণ সবগুলোই তো আমি খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, ধরো একটা বটের যদি প্রথম ইঞ্চি করে উঁচু হয়, তাহলে যে বট এই বৈশাখ মাসের পয়লায় 10 ইঞ্চি ছিল, যে বৈশাখ মাসের পয়লায় সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না। যদি বরাবর শীতে ওঠে তাহলে পেঁপে দেখলেই ছাও হয়, আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। মান না খেলে তোমার বুদ্ধি ধরে না, তাই না? অত ছাড়া মেরে ঠিক লাল করে দেবো, তবেই তুমি শীত হবে। আজকে মারের জন্য খুব শীতের জিনিসও পেকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভুল। মারপিট করে ভয় বোকাতে কোথায় আছে? গাধাকে পিঠলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিঠলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শিখাতে পারে না। আপনি আপনার পেট নিয়ে প্রস্থান করুন। দিনগত মধুসূদনের পিঠ ছিল, তারপর থেকে আমি ওকে পড়াবো। আচ্ছা,